আমি নাম বলবো না, নাম বলার কোনো প্রয়োজন নাই। একজন আহাম্মক যাকে আমরা শায়েখ মনে করি, সে মিশকাত শরীফের, তিরমিজি শরীফের একটা সহিহ হাদিস, আমার নবীর নবুয়তের হাদিসকে অস্বীকার করেছে। দুঃখের বিষয় কি জানেন, আমরা যখন এই হাদিসটা তুলে ধরলাম, প্রকৃত অর্থটা বললাম, বিষয়টা উপস্থাপন করলাম, কিছু মানুষ এতটাই অন্ধ হয়ে গেছে, আমার নবীর ভালোবাসার চেয়েও শায়েখের ভালোবাসা বেশি হয়ে গেছে। বিষয়টা কি, যে নবীকে সে কটূক্তি করেছে কিভাবে? নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। 40 বছর থেকে 63 বছর, মাত্র 23 বছর উনি নবী ছিলেন। এর পরেও নবী না, এর আগেও নবী না। নাউজুবিল্লাহ বলেন। এখন এই কথাটা হাদিস বিরোধী। এর চাইতে বেশি মারাত্মক বিষয় হচ্ছে, সে এই 40 বছরকে মাইনাস করতে গিয়ে আমার নবীর যে আমলগুলো হয়েছে, আমার নবীর আমলের মধ্যে সে ভুল করতে চাচ্ছে, আমার নবীর নবুয়তকে অস্বীকার করছে। আমার নবীর নবুয়তকে অস্বীকার যদি অল্প করে সেটাও অস্বীকার, সম্পূর্ণ অস্বীকার করলে অস্বীকার। এখন বিষয় হচ্ছে, দয়াল নবীজি হাদিসে কি বলেছেন? দয়াল নবীজির কাছে এসে সাহাবা কিরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী বলতেছেন, কুনতু নাবিয়্যা, আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালাম যখন বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূর হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি আমার নবীর হাদিসকে স্বীকার করব, নাকি জাহেলকে আলেম মনে করে, শায়েখ মনে করে আমার নবীর নবুয়তকে অস্বীকার করব? এটা আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। শুধু আপনাদের না, এই মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে বলতে চাচ্ছি, এমন অনেক বন্ধু বান্ধব আছে আমাদের যারা এই সঠিক কথাটা, সহজ কথাটা বুঝতেছে না। এটা কিভাবে সম্ভব? আমার নবীর নবুয়তকে অস্বীকার করে আমরা এটা সম্পর্কে কথা বললে আবার আমাদের সাথে তর্ক বিতর্কে জড়াই তাদের পক্ষ নিয়ে। আমার নবীর ভালোবাসার চাইতে যদি কারো ভালোবাসা বেশি হয়ে যায়, এই ভালোবাসা আমার দরকার নেই, এই বন্ধু আমার দরকার নেই, এই সমাজের মানুষ, আত্মীয় স্বজন আমার দরকার নেই। যেই আত্মীয় স্বজন আমার নবীকে চিনেছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, নবীর উপরে দুরূদ পড়েছে, নবীকে ভালোবাসে, আমাদের তো এরকম আত্মীয় স্বজন দরকার, এরকম বন্ধু বান্ধব দরকার। হোক এরকম বন্ধু আমার একটা বন্ধুই আমার জন্য যথেষ্ট। হাজার হাজার কোটি কোটি বন্ধু আমার দরকার নাই, যারা আমার নবীকে ভালোবাসে না, যারা আমার নবীকে চিনে না, যারা আমার নবীর ব্যাপারে আপোষ করতে চায় অন্য শায়েখের সাথে। আমরা এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমার নবীকে যদি আমরা না চিনতে পারি, নবীর মিম্বরে বসে নবীর সামনে আমরা কি বলে দাঁড়াবো, নবীকে কিভাবে আমরা বলবো যে আপনাকে আমরা চিনতে পারি নাই? আসলে বিষয়টা হচ্ছে, দয়াল নবীজি সৃষ্টির শুরু থেকেই শেষ অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল। এটার দলিল কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য অবস্থিত রয়েছে। যখন আমরা মিলাদুন নবী আসে, আমরা দলিলগুলো দিয়ে থাকি। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা